12ই রবিউল আওয়ালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। ঈদে মিলাদুন্নবী নামে প্রচলিত শিরক, বিদআত ও সকল প্রকার কুসংস্কার বন্ধের দাবিতে আগামী 12ই রবিউল আওয়ালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। আগামী 25 ও 26 আগস্ট পবিত্র 12ই রবিউল আওয়াল উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে। সংগঠনের নেতারা জানান, ঈদে মিলাদুন্নবী নামে প্রচলিত বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং শিরক, বিদআত ও কুসংস্কার বন্ধের দাবি তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। মিলাদুন্নবীর জুলুস কর্ম তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগলে তুই ঘুমায় থাক, কাঁথা মুড়ায় ঘুমায় থাক। নবী আগমনে আনন্দ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হয়েছে? ঘুমায় থাক বেটা। আমার যুবক ভাইরা, এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে? অনেকে বাধা দেয়, গড়ের কোণার থেকে থেকে বাধা দেয়, অথচ মিলাদুন্নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকেই হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি তোলে থাকা চা বিস্কিট খাইছো, জানি না আমরা। যে দল আই দল আব্বা ডাকো আম্মা ডাহ, আবার বিরোধিতা করে বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাওগা। মিলাদুন্নবী আইলে পুরো ভাদ্র মাস ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা হন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই, শুধু তোরা তাইস। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে না গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি, যেই রোহিঙ্গা বলে 2 ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? আর বুঝোস না ব্যাপারটা, প্রতি মাসে 4টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সময় 5টা হয়। তা আমি যে কইতাছি ঈদ হইল জুম্মার দিনও ঈদ, তোলে দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মারা ভগনা গেলে মাসে 4টা, আবার কোন সময় আমার 5টাও। হেরা বলে দলিল পিজ্জা ফানা, অত বড় বাটফার। হাজী সাহেবানরা যেখানে আরাফার দিন একত্রিত হয়, সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। তো যারা বলে 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, এদের ঈমান নাই। ওরা জান্না সত্য গোপন করে। যেই ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন কইরা নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তাহলে আমি কি ফতোয়াটা ভুল দিছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ 2টা। তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই তো আর একটা সিনেমা। আরে বেটা, আবু লাহেব তো নবীর আগমনে খুশি হইছে, কইছে নি? যা
দাসীরা আজাদ করে দিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? ওরা আবু লাহাব থেকে আরো ভয়ঙ্কর। এদের কথাই রাসূল বলছে কাফেরের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, দলিল বলে ফানা। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইব, এর আগে থেকে গেট সাজানো শুরু করে, শুক্রানা মিছিল করতে পারে, সনদ পায়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুক্রানা মিছিল করতে পারে। আর আমার নবীর আগমনে বেদাত বলে, আরে বেটা বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছ। হ্যাঁ, 501 থেকে মুক্তি পাওয়াতে গেছে আজকে ঈদে। খালি দরা পড়লি কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? কেউ রাগ করতেছেন? বলেন ঈদে মিলাদুন, একটা ঢেউ তোলেন না, ঈদে মিলাদুন প্রথম করছে রবানা, ঈমানদারগণ করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছে রবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশগিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াহদানিয়াতের সম্মেলন ক্লুস। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কই ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে, সুবহানাল্লাহ কয় না? যাইয়া শুধুমাত্র দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে। আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে, দুনিয়াতে আসতেছে। মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো আমার বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিমু। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখেন, এই প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে? কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিমু। সুবহানাল্লাহ। বলার সময় যদি তোমাদের আমলে আমার বন্ধু নবী চলে আসে, তোমরা আমার বন্ধু নবীর উপরে ঈমান আনবে এবং আমার বন্ধু নবীর তোমরা সহযোগিতা করবে। আদম আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, শীষ আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলেছে নবী দুনিয়াতে আসতেছে,
ঈসা রুহুল্লাহ বলছেন নবী দুনিয়াতে আসতেছে। ও বন্ধুরে, যদি আমার নবী না আসতো 1,24,000 নবীদের কথা মিথ্যা হয়ে যেত। সব নবীগণ বলছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আমার আল্লাহর নবীরে পাঠাইয়া সব নবীর কথার উপরে সিল মেরেছেন, সত্যায়ন করেছেন। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। আঙ্গু দেশের ভিতরে আমেনা আছে না নাই? ফাতেমা আছে না নাই? ও মা শুনে রাখো, ও পাথুরিয়া পাড়ার মা শুনে রাখুন, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। আমার নবী যেই দিনটাতে, যেই রাতের বেলা দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একাধিক মুফাসসিরিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনটা কদরের রাত্রে নাজিল হয়েছে। আবার কদর রাত্রে এত ফজিলতপূর্ণ, কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রির ভিতরে সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে ফেরেশতারা কাবা ঘরের উপরে আসে, ওখান থেকে জিবরাইল আমিন হাতের মধ্যে পতাকা দিয়ে সব ঘরে ঘরে পাঠাইয়া দেয়। মুসল্লিরা যখন লাইলাতুল কদর রাত্রি যখন আল্লাহর